Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো এসকেবি অর্থাৎ সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের কিন্তু হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার তোমাদের কিন্তু রয়েছে। হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার খুব ভালো মতো বুঝতে হবে। এখন থেকে যদি ধীরে 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 এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হয়, পরবর্তীকালে কিন্তু মুশকিলে পড়বে। আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রি। দেখো, প্রথম কথা, অ্যাংলো স্যাক্সন কে কারা, ঠিক আছে, এদের হিস্ট্রিটা কি, এই সমস্ত রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও এক্সট্রা করে তৈরি করব তোমাদের জন্য, যাতে পুরো হিস্ট্রিটাকে বোঝো, ঠিক আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমরা বোঝো, ঠিক আছে। তার জন্য আমি সেপারেট একটা ভিডিও তৈরি করব, অবশ্যই চ্যানেলে থাকবে। আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রি। এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে তৈরি হয়, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এখান থেকে তৈরি হয় 10 মার্কসের জন্য। তোমাদের আসবেই একটা কোয়েশ্চেন এখান থেকে, এতটুকু গ্যারান্টি দেবো, একটা কোয়েশ্চেন আসবেই। যেই জিনিস আমি নোটসে ইনক্লুড করেছি সেই জিনিস আমি এখানে আজকে বুঝিয়ে দেবো। নোটসও তোমাদের হয়ে যাবে, যে নোটসটা আমি প্রোভাইড করবো তোমাদের সেটাও হয়ে যাবে, এবং এই যে মানে অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রিটা কি সেটা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটাকে খুব ভালো মতো আন্ডারস্ট্যান্ড করি, ঠিক আছে। কোয়েশ্চেনটা কি আছে? অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রি উইথ দ্য রেফারেন্স টু বেউলফ, ঠিক আছে। বেউলফ বলে একটা এপিক পোয়েট্রি আছে, ঠিক আছে। এত কিছু আলোচনা করার পূর্বে প্রথমে আগে এই জিনিসটা খুব ভালো মতো আমি আলোচনা করে নিই। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলছে, বিফোর ক্রিশ্চিয়ানিটি স্প্রেডস অ্যাক্রস ইংল্যান্ড, অ্যাংলো স্যাক্সনস ওয়্যার ফিয়ার্সড ওয়ারিয়ার ট্রাইবস। আচ্ছা, ট্রাইব বলতে কি বোঝায়? ট্রাইব বলতে বোঝাচ্ছে কোনো জনজাতি, জনগোষ্ঠী, কোনো বোঝাচ্ছে ট্রাইব বলতে। এইবার দেখো কি হয়, ইংল্যান্ডের নাম একদম শুরুর দিকে যদি আমরা যাই, ইংল্যান্ডের নাম ইংল্যান্ড ছিল না, ইংল্যান্ডের নাম ছিল হচ্ছে ইংলাল্যান্ড। সেখানে যারা থাকতো তাদেরকে বলা হচ্ছে এঞ্জেলস, তাদেরকে কি বলা হতো? এঞ্জেলস বলা হতো। এইবার একটা জার্মানিক ট্রাইব আছে, দেখো আগে কোনো কিন্তু বাউন্ডারি ছিল না, ঠিক আছে, কান্ট্রির কোনো বাউন্ডারি ছিল না, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান, এটা ইংল্যান্ড, বাউন্ডারি ছিল না, একদম এনশিয়ান যুগে তুমি যাও, সেখানে বাউন্ডারি ছিল না কোনো, ঠিক আছে। যেহেতু জিওগ্রাফিক্যাল কোনো বাউন্ডারি ছিল না, সেহেতু কি হতো, মানুষ কি করতো, এই জায়গার থেকে গিয়ে এখানে অ্যাটাক করতো। যে জায়গায় খাওয়ার দাওয়ার ভালো, যে জায়গায় মানে তারা সার্ভাইভ করতে পারবে, ঠিক আছে, যেই জায়গায় জল রয়েছে সেই জায়গার যে মানুষগুলো রয়েছে তাদেরকে গিয়ে অ্যাটাক করতো। তারা যদি জিতে যেত সেই জায়গাটা তাদের হয়ে যেত। এইভাবে কিন্তু জিনিসগুলো চলছিল, ঠিক আছে। তো জার্মান থেকে একটা ট্রাইব আসে, ট্রাইবটার নাম হচ্ছে স্যাকশনস বলে ট্রাইব আসে। এবার স্যাকশনসরা কোথায় আক্রমণ করে? ইংল্যান্ডে আক্রমণ করে। এবং আক্রমণ করার পরে এই যে এঞ্জেলস এবং এই যে স্যাকশনস, এই এঞ্জেলস এবং স্যাকশনসদের মধ্যে লড়াই হয়। এবং এঞ্জেলস এবং স্যাকশনসের মধ্যে যখন লড়াই শুরু হয়, ঠিক আছে, তখন এই স্যাকশনসরা জিতে যায়, বিকজ স্যাকশনসরা ছিল হিরোইক ওয়ারিয়ার টাইপ ছিল। এবার অ্যাংলো স্যাকশনস মানে এই যে এঞ্জেলসরা ছিল এবং স্যাকশনসরা ছিল, স্যাকশনসরা তো হারিয়ে দেয় এঞ্জেলসদেরকে। এবার হারানোর পরে এখানে কিন্তু স্যাকশনসরা এখানে কিন্তু ইংল্যান্ডে কিন্তু বসবাস শুরু করে। এবং বসবাস শুরু করার পরে ধীরে 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 অ্যাংলোসদের এবং স্যাকশনসরা ধীরে ধীরে ওভার দ্য পিরিয়ড অফ টাইম একসাথে মিলতে মিলতে এরা তৈরি হয় হচ্ছে অ্যাংলো স্যাকশন। অ্যাংলো স্যাকশনসে তৈরি হয়। এবার অ্যাংলো স্যাকশনে পরিণত হওয়ার পরে তারপরের যে ইতিহাস, তারপরের ইতিহাসটা আমরা পড়ছি, ঠিক আছে। এবার দেখো, খুব ভালো মতো আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো মতো আমি বুঝিয়ে দিলাম। এখানে কি বলেছে দেখো, ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানিটি যখন শুরু হয় না, ইংল্যান্ডে যখন ক্রিশ্চিয়ানিটি আসে, মানুষ ধার্মিক দিকে এগোতে শুরু করে যখন, তার আগের যে কাহিনীটা ছিল, তার আগে এই যে অ্যাংলো স্যাকশনসরা ছিল না, এই অ্যাংলো স্যাকশনসরা খুব ছিল ওয়ারিয়ার টাইপের ছিল, একদম যোদ্ধা টাইপের, হাট্টাঘাট্টা সবার মাইন্ডে তখন যুদ্ধ 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 কিন্তু ঘুরে বেড়াতো, ঠিক আছে। এরা ছিল কি বললাম আমি, এরা ছিল ওয়ারিয়ার টাইপ, বোঝা গেল। কি বলছে এখানে, the societal pillars were built on the unwavering combat, combat বলতে বোঝাচ্ছে ডিসুম ডিসুম, বোঝা গেল, unwavering combat, প্রভেস অ্যান্ড লয়্যালটি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এখানে ছিল।
তো এখানে এই যে অ্যাংলো এবং সেকশনসরা যারা ছিল এরা কিন্তু কমব্যাট অর্থাৎ যুদ্ধতে কিন্তু বিশ্বাসী ছিল, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে যুদ্ধতে কিন্তু ইনভলভ ছিল। এইবার দেখো এখানে কয়েকটা ফিচার্স এখানে দেওয়া হয়েছে এই অ্যাংলো সেকশনসদের ব্যাপারে। বলছে ওয়ারিয়ার আইডলস, আমি যেটা বললাম দ্য সোসাইটি ডিপলি অ্যাডমায়ার্ড কারেজ। এখানকার মানুষদের মধ্যে যে মানুষরা কারেজকে অ্যাডমায়ার করতো, ঠিক আছে, কারোর মধ্যে যদি লড়াই করার ক্ষমতা থাকতো, কারোর মধ্যে যদি লড়াই করার পাওয়ার থাকতো, ঠিক আছে, সেই পাওয়ারটা দেখে কিন্তু তাকে সবাই অ্যাডমায়ার করতো। ঠিক আছে, আমাদের এখন এই সময় যেমন ইংলিশ যে বলতে পারে তাদেরকে আমরা অ্যাডমায়ার করি না, তখনকার দিনে কি ছিল, সেই জায়গায় যে লড়াই করতে ভালোবাসতো, যে লড়াই করতে পারতো তাদেরকে কিন্তু সবাই অ্যাডমায়ার করতো। ঠিক আছে, অ্যাডমায়ার্ড কারেজ, যে লয়াল থাকতো, লয়াল টু দ্য কিং, ডিভোটেড টু দ্য কিং, কিংয়ের প্রতি লয়াল থাকতো, অনার, ব্রেভারি অ্যান্ড মিলিটারি সাকসেস। ঠিক আছে, দিজ আর দ্য বেসিক এসেনশিয়াল ফিচার্স দ্যাট ওয়ার দেয়ার ইন দ্য অ্যাংলো সেকশনস। ওকে, এইবার দেখো সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আলটিমেট গোল। তাদের আলটিমেট গোল কি ছিল? ওয়ারিয়ার্স গ্রেটেস্ট ডিজায়ার ওয়াজ নট ওয়েলথ। তাদের টাকা পয়সা কামানো বা তাদের টাকা পয়সার দিকে কিন্তু তাদের ঝোঁক ছিল না, কিন্তু তাদের ঝোঁক কি ছিল? ইমর্টাল ফেমের দিকে ছিল। ঠিক আছে, ইমর্টাল ফেম মানে আমি আজকে যদি আমার কাছে টাকা পয়সা থাকে, তারা যেটা বিশ্বাস করতো আজকে আমার কাছে টাকা পয়সা আছে মানে কি, আমাকে কেউ আমি মারা গেলে আমাকে কেউ পুজবে না। ঠিক আছে, কিন্তু যদি আমার কাছে স্ট্রেংথ থাকে, ক্ষমতা থাকে, এবং আমি যদি মানে আমার নাম যদি থাকে, ঠিক আছে, সেই নামটা কিন্তু সারা জীবন থাকবে, ইমর্টাল থাকবে আমার নাম। সুতরাং সবাই এদের মধ্যে কি ছিল? একটা মানে কারেজ ছিল, একটা আলাদা। ঠিক আছে, একটা কি ছিল? কারেজ ছিল। তারপরে কি বলছে? দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, বিকজ ডেথ ওয়াজ সিন অ্যাজ unavoidable, achieving everlasting glory was only a way warrior's name survived। মানে আমি যদি যুদ্ধ করতে গিয়ে মারা যাই, ঠিক আছে, আমি যদি যুদ্ধ করতে গিয়ে মারা যাই, তাহলে আমাকে এই যে মানুষরা সারা জীবন মনে রাখবে, কিন্তু আমি যদি এমনি মারা যাই কেউ কিন্তু আমাকে মনে রাখবে না। এটা ছিল গ্রেট ফিলোসফি তখনকার, এইটা ছিল হচ্ছে মাইন্ডসেট এই অ্যাংলো সেকশনসদের। বোঝা গেল সেই সময়কার মাইন্ডসেট কি ছিল, আমি বোঝাতে পারলাম। এইবার আসি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পরের স্লাইডে, কোর ফিচার্স অফ হিরোইক পোয়েট্রি। এবার হিরোইক পোয়েট্রিটা বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসটা আলোচনা করবো তোমাদের সাথে। হিরোইক পোয়েট্রি কি? দেখো, হিরোইক পোয়েট্রি মানে তো বুঝতে পারছি, যেমন কোনো পোয়েম হয়ে গেল, লং পোয়েমস যেগুলো আছে এগুলোকে পোয়েট্রি বলা হয়। হিরোইক পোয়েট্রি বলতে কি বোঝাচ্ছে? যেই পোয়েট্রির মধ্যে হিরোইজম থাকবে, যেই পোয়েট্রির মধ্যে হিরোকে অ্যাডমায়ার করবে সবাই, যে পোয়েট্রির মধ্যে কি বলবো, ব্রেভারি থাকবে, যে পোয়েট্রির মধ্যে কারেজ থাকবে, যে পোয়েট্রিটা পোর্ট্রে করবে, যে পোয়েট্রিটা দেখাবে, যুদ্ধ দেখাবে, সেইটাকে বলা হচ্ছে কি? হিরোইক পোয়েট্রি। কয়েকটা ফিচার্স আমরা জেনে নিই। হিরোইজম, দ্য হিরো ইজ ফিজিক্যালি পাওয়ারফুল। এই হিরোইক পোয়েট্রির মধ্যে কি থাকে? হিরো থাকে ফিজিক্যালি পাওয়ারফুল থাকে। বোঝা গেল? মোরালি কারেজিয়াস, তাদের মোরাল থাকে হচ্ছে কারেজিয়াস, নৈতিক থেকে তারা কারেজিয়াস থাকে। অ্যান্ড এন্টায়ারলি উইলিং টু স্যাক্রিফাইস হিমসেলফ ফর আদার্স। এবার মানুষকে বাঁচানোর জন্য তারা কিন্তু নিজেদেরকে স্যাক্রিফাইস করতে রাজি থাকে। ঠিক আছে, আমাদের যেমন বর্ডারে আমাদের সোলজাররা যেমন আমাদের জন্য তারা শহীদ হচ্ছে, ঠিক আছে, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে খুশি রাখার জন্য, আমাদেরকে ঠিক রাখার জন্য তারা কিন্তু বর্ডারে গুলি খাচ্ছে। ঠিক আছে, তেমনই সেই সময় যে মানে হিরোইক পোয়েট্রি যেগুলো রয়েছে, সেই হিরোইক পোয়েট্রির মধ্যে এই সমস্ত জিনিস কিন্তু দেখানো হয়। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, হি নেভার ফিয়ার্স, হি বলতে এখানে হিরোর কথা বলা হচ্ছে, হি নেভার ফিয়ার্স ডেথ, সে ডেথকে ভয় পায় না। ঠিক আছে, আমি একটা ফেমাস হিরোইক পোয়েট্রি রয়েছে যেটার নাম বেউলফ। ঠিক আছে, এই বেউলফের মধ্যে কিন্তু এই সমস্ত ফিচার্স কিন্তু দেখতে পাবে। সুতরাং প্রত্যেকটা ফিচার্স খুব ভালো মতো বুঝবে, নোট ডাউন করে নাও। কি বললাম? ফার্স্ট হিরোইক পোয়েট্রির মধ্যে ফার্স্ট ফিচার কি বললাম? হিরোইজম। এখানে কিন্তু হিরোইজম থাকবে। এই যে হি বলতে কি বোঝাচ্ছে? এখানে হিরো কোনোদিনও কিন্তু ডেথ ভয় পায় না, রাদার হি ওয়েলকামস ইট ফর ওয়েলকামস ইট ইফ ইট ব্রিংস প্রোফাউন্ড অনার। এবারে এই যে হিরো এখানে থাকে না, এই হিরো কি করে? ডেথকে ওয়েলকাম জানায়। কেন ওয়েলকাম জানায়?
কারণ ডেথ যদি আসে তারা ভাবে যে ডেথ যদি আসে এটা আমার নাম কি হবে, সারা মানে গোটা সাম্রাজ্যে আমার নাম ছড়িয়ে পড়বে, ঠিক আছে, বা সমস্ত জায়গায় আমার নাম ছড়িয়ে পড়বে। আমার তার জন্য কি হয়, এই যে হিরো থাকে এখানকার হিরো কিন্তু ডেথকে ওয়েলকাম জানায়। আচ্ছা, লয়্যালটি। তারপরে যে স্পেশাল ফিচার এখানে আছে সেটা হচ্ছে লয়্যালটি। এই যে কিংয়ের প্রতি এই যে হিরো থাকে না, এই হিরো সবসময় কিংয়ের প্রতি লয়াল থাকে, ঠিক আছে। কিং যদি বলে এই জায়গায় যুদ্ধ করতে যেতে হবে, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার সেখানে কতটা ডেথের ভয় আছে, কতটা মরার ভয় আছে, ডাজেন্ট ম্যাটার, যদি বলে কিং করতে হবে তার মানে এই হিরো সবসময় কিংয়ের প্রতি লয়াল থাকবে এবং সেখানে গিয়ে যুদ্ধ করবে, ব্যাটেল ফিল্ডে সে যাবে, ঠিক আছে। দ্য স্যাক্রেড রিলেশনশিপ বিটুইন কিং অ্যান্ড ওয়ারিয়ার, একটা পবিত্র রিলেশনশিপ থাকে কিং এবং ওয়ারিয়ারের মধ্যে, একটা পবিত্র রিলেশনশিপ থাকে। কিংস রিওয়ার্ডেড দেয়ার ওয়ারিয়ার্স উইথ ওয়েপন, তাদের যে ওয়ারিয়ার রয়েছে তাদেরকে ওয়েপন দেয়, ঠিক আছে, তারপরে ল্যান্ড দেয়, সেই সময় আর কি দিতেন, ঠিক আছে। ইন রিটার্ন ওয়ারিয়ার্স রিমেইন ফিয়ার্সলি লয়াল আনটিল দ্য ডাইং ব্রিথ, ঠিক আছে, তাদের যে লাস্ট ব্রিথ যে আছে, ঠিক আছে, শেষ শ্বাস পর্যন্ত কিন্তু এই যে কিং রয়েছে এই কিংয়ের প্রতি লয়াল থাকে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে ফেম। ফর অ্যাংলো স্যাকশনস মর্টাল লাইফ ইজ ফ্লিটিং অ্যান্ড টেম্পোরারি। মর্টাল লাইফ বলতে বোঝাচ্ছে যেই লাইফ আমরা 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 কি মর্টাল বিং, আমরা এক সময় পরে মরবো, তাহলে এই যে আমাদের লাইফ, তাদের মতে এই আমাদের লাইফ হচ্ছে গিয়ে কি বলবো, ফ্লিটিং অ্যান্ড টেম্পোরারি। আমাদের লাইফ হচ্ছে টেম্পোরারি, আমরা মারা যাব, তারপরে আমাদের আর কেউ মনেও রাখবে না। কিন্তু ফেম ইজ ইটার্নাল। কিন্তু আমাদের যেমন গান্ধীজি মারা গেছেন, শহীদ হয়ে গেছেন অনেক দিন আগে, কিন্তু আমরা এখনও গান্ধীজিকে পড়ি, তার মানে তাদের যে নাম, তাদের নাম কি ইমর্টাল, তাই না? হিরোজ রিপিটেডলি রিস্কড দেয়ার লাইফ solely for the pursuit of overlasting glory। এই যে ওভারলাস্টিং যে গ্লোরি রয়েছে, এই ওভারলাস্টিং গ্লোরির জন্য তারা তাদের নিজেদের যে জীবন, সেই নিজেদের জীবন মানে রিস্ক নেন, ঠিক আছে, জীবনের রিস্ক কিন্তু তারা নিয়ে থাকেন। এই হচ্ছে কোর ফিচার্স, এই হিরোইক পোয়েট্রির যে কোর ফিচার্সগুলো রয়েছে, 3টা কোর ফিচার্স কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আচ্ছা, এখানে দেখো ফিচার্স অফ অ্যাংলো স্যাকশন হিরোইক পোয়েট্রি। অ্যাংলো স্যাকশন হিরোইক পোয়েট্রির যে ফিচার্সগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম 3টা যে ফিচার রয়েছে সেটা হচ্ছে উইয়ার্ড বা ফেট মানে কি, ভাগ্য, ঠিক আছে। দ্য অ্যাংলো স্যাকশনস বিলিভড ফেট কন্ট্রোলড হিউম্যান লাইফ। এই যে ভাগ্য, এই ভাগ্য কি করে, হিউম্যান লাইফকে কন্ট্রোল করে। ভাগ্যের পরিহাস, ভাগ্যে যদি লেখা থাকে, তারা বিশ্বাস করতেন ভাগ্যে যদি লেখা থাকে তুমি এই সময় এইভাবে তুমি মারা যাবা, তার মানে এই সময় এইভাবে মারা যেতে হবে। সুতরাং এই ভাগ্য কি করছে, আমাদেরকে কন্ট্রোল করছে, তাই না? আর ট্রু, আচ্ছা, অ্যান্ড কুড নট বি এসকেপ। এই ভাগ্যের যে কি বলবো ক্রুয়েলিটি, ঠিক আছে, দ্য ক্রুয়েলিটি অফ ফেট, এটার থেকে কিন্তু তুমি কোনোদিনও বাঁচতে পারবে না। কি বলেছে দেখো, আ ট্রু হিরো ফেসড দিস ইনএভিটেবল ডেস্টিনি ব্রেভলি উইদাউট হেজিটেশন। এবার ভাগ্যে যা লেখা থাকবে সেটা তো হবে। এই যে হিরোরা যারা ছিলেন না এই সময়কার হিরোরা, এই হিরোরা কি করতেন, এই যে ডেথকে উইদাউট এনি হেজিটেশন কি করতেন, আলিঙ্গন করতেন, ঠিক আছে, বোঝা গেল। ডেথ আসবে, আসতে দাও, ভাগ্যে আমার ডেথ লেখা আছে, লেখা থাকতে দাও, ডাজন্ট ম্যাটার, আমার যে কাজ আমি সেটা করব, আমার কাজ লড়াই করা, আমি লড়াই করব, বোঝা গেল। এই অ্যাংলো স্যাকশন হিরোইক পোয়েট্রির মধ্যে এই থিমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু থাকবে। ব্যাটেল সেন্টার্ড, এই যে ভিডিওটা রয়েছে না, এই ভিডিওটা দেখার পরে যদি নোটসটা পড়ো, যে নোটসটা আমি তৈরি করেছি তোমাদের ক্লাসরুমে দেওয়া আছে, সেই নোটসটা পড়ার পরে মানে এই ভিডিওটা দেখার পরে সেই নোটটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ব্যাটেল সেন্টার্ড বলছে হিরোইক পোয়েট্রি হেভিলি সেলিব্রেটস ওয়েলফেয়ার, সোর্ডস, শিল্ডস, কিংস অ্যান্ড গ্র্যান্ড ভিক্টোরিজ। এই যে হিরোইক পোয়েট্রির মধ্যে না, এই যে পোয়েট্রিগুলো রয়েছে হিরোইক পোয়েট্রি, এটার মধ্যে কিন্তু এই মানে সোর্ড, তলোয়ার, শিল্ড, কিং, এই সমস্ত জিনিসকে কিন্তু হেভিলি গ্লোরিফাই করা হয়, ঠিক আছে, এই সমস্ত জিনিসকে
খুব বাড়িয়ে চড়িয়ে দেখানো হয়, এগুলোকে সেলিব্রেট করা হয় এই পোয়েমগুলোর মধ্যে, ঠিক আছে। ইট ইজ থ্রু দ্য ক্রুসিবল অফ ব্যাটল দ্যাট আ হিরোজ গ্রেটনেস ইজ ট্রুলি ডিফাইন্ড। এই সমস্ত জিনিসের মাধ্যমে কি হয়, একটা কি বলবো, একটা হিরোর যে গ্রেটনেস, ঠিক আছে, সেই গ্রেটনেসটাকে শো করানো হয়, ঠিক আছে। আচ্ছা, ওরাল ট্র্যাডিশন পারফর্মড বাই প্রফেশনাল সিঙ্গার্স, দিস পোয়েমস ইউটিলাইজড রিপিটেশন, অ্যালিটারেশন অ্যান্ড কিনিংস, ঠিক আছে। এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু রয়েছে, কি রয়েছে, এই অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রি না সেই সময় কি হতো, ওরালি, ঠিক আছে, মানে একজন সিঙ্গার সেটাকে ওরালি বলতো এবং যে অডিয়েন্সরা সেই অডিয়েন্সটা কিন্তু শুনতো, রিটেন ট্র্যাডিশন সেখানে ছিল না, ঠিক আছে। মোস্ট অফ দ্য কেসেসে অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রিগুলোর মধ্যে কিন্তু এই যে পোয়েট্রিগুলো রয়েছে এই পোয়েট্রিগুলো ওরালি কিন্তু কি করা হতো, ওরালি সেগুলোকে বলা হতো, বোঝা গেল। আচ্ছা, নেক্সট খুব ইম্পর্টেন্ট এই যে জিনিসটা রয়েছে, ডুয়াল ট্র্যাডিশনস ইন বেউলফ। বেউলফ এই যে পোয়েট্রিটা রয়েছে, বেউলফ যে এপিক পোয়েমটা যেটা রয়েছে, এর দুটা ট্র্যাডিশন কিন্তু এখানে রয়েছে, একটা হচ্ছে পেগান এলিমেন্টস, একটা হচ্ছে ক্রিশ্চান এলিমেন্টস। খুব ইম্পর্টেন্ট, পেগান এলিমেন্টস এবং ক্রিশ্চান এলিমেন্টস বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসটা তোমাদের সাথে আমি আলোচনা করব। আচ্ছা, পেগান এলিমেন্টস বলতে কি বোঝাচ্ছে, দেখো, এই ইংল্যান্ডে যখন ক্রিশ্চিয়ানিটি আসে, মানুষ ধার্মিক দিকে, আমি কি বলেছিলাম, এঞ্জেলসরা কোথায় কোথায় থাকতেন, ইংল্যান্ডে। ইংল্যান্ডের নাম আগে ইংল্যান্ড ছিল না, ইংল্যান্ড ছিল। তারপরে জার্মানিক ট্রাইব আসলো, স্যাকশনসরা আসলো, আসার পরে ইংল্যান্ড এবং এই যে এঞ্জেলস এবং স্যাকশনসদের মধ্যে যুদ্ধ হলো, স্যাকশনসরা জিতে গেল এবং ধীরে ধীরে তারা সেখানে থাকতে 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 অ্যাংলো স্যাকশন মানে এঞ্জেলস আর স্যাকশনসরা মিলে কি হয়ে গেল, অ্যাংলো স্যাকশন। এবার এই যে অ্যাংলো স্যাকশন, এই অ্যাংলো স্যাকশন কিন্তু তাদের যেহেতু একটা কোর যে ইয়ে ছিল সেটা হচ্ছে ব্যাটেল করা, ঠিক আছে, তো তারা কিন্তু দে কন্টিনিউ টু ব্যাটেল, ঠিক আছে, তারা ব্যাটেলের সাথে ইনভলভ হওয়া শুরু করলো এবং তারপরে ধীরে 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 কি হলো, ক্রিশ্চান এলিমেন্ট কিন্তু মানে ক্রিশ্চানিটি কিন্তু এখানে আসা শুরু হলো, মানুষ ধার্মিক দিকে ক্রিশ্চানিটিকে অ্যাকসেপ্ট করা শুরু করলো এই অ্যাংলো স্যাকশনটা। এবার এই ক্রিশ্চানিটিকে অ্যাকসেপ্ট করার আগের মুহূর্ত পর্যন্ত, ঠিক আছে, ঠিক আছে, আগের মুহূর্ত পর্যন্ত তারা কিসে বিশ্বাস করতো, তারা বিশ্বাস করতো হিরোইজমে, ঠিক আছে, তারা কিসে বিশ্বাস করতো, হিরোইজমে, তারা বিশ্বাস করতো ইমেন্স কারেজে, তারা বিশ্বাস করতো লয়্যালটিতে, ঠিক আছে, লয়্যালটি টু দ্য কিং। এই সমস্ত জিনিস কিন্তু এখানে কিন্তু ছিল, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পড়ে নিই। বলছে বেউলফ is heavily rooted in older tribal tradition that governed the initial Anglo-Saxon worldview before major religious shifts. কি বলছে, বেউলফ ইজ হেভিলি রুটেড ইন ওল্ডার। বেউলফের মধ্যে ওল্ডার মানে এই যে এনশিয়েন্ট সময়কার যে জিনিসগুলো রয়েছে এখানে কিন্তু বেউলফের মধ্যে ইনক্লুড করা রয়েছে। ট্রাইবাল ট্র্যাডিশনস দ্যাট গভর্ন দ্য ইনিশিয়াল অ্যাংলো-স্যাক্সন ওয়ার্ল্ড ভিউ বিফোর মেজর রিলিজিয়ান শিফট, যেটা আমি এক্ষুনি বললাম। এই ক্রিশ্চিয়ানিটি যখন ইংল্যান্ডে আসে, ঠিক আছে, তার আগে তো অ্যাংলো-স্যাক্সনরা কিসে বিশ্বাস করতো, মারামারিতে বিশ্বাস করতো, পুরা ঝগড়া একটা কেওটিক একটা ইসেতে বিশ্বাস করতো, তারা ইমেন্স স্ট্রেংথে বিশ্বাস করতো, লয়্যালটি টু দ্য কিংসে বিশ্বাস করতো, একটু আগে যেগুলো আমি বললাম। এইবার যখন ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানিটি যখন আসে, একটা হচ্ছে তার আগেকার সময়ে কিসে বিশ্বাস করতো, বিলিভ ইন আনডিনায়েবল ফেট, তারা কিসে বিশ্বাস করতো, ভাগ্যে বিশ্বাস করতো। দ্য নেসেসিটি অফ ব্লাড রিভেঞ্জ, ঠিক আছে, ব্লাড রিভেঞ্জ, তুমি যদি মানে গান্ধীজির যে সেই ইয়ে ওরা ফলো করতো না, ঠিক আছে, গান্ধীজি কি বলেছিলেন, এক গালে মারলে আর এক গাল সামনে করে দিতে, তাই তো, কিন্তু তারা ব্লাড রিভেঞ্জে বিশ্বাসী ছিলেন, ঠিক আছে, তুমি এক ফোঁটা ব্লাড আমার এখান থেকে একটা চিমটি কাটবা, আমি তোমার হাত কেটে দেবো, এমন টাইপের যে ব্লাড রিভেঞ্জ, তারা সেটাতে বিশ্বাস করতো ক্রিশ্চিয়ানিটি আসার আগের কথা বলছি। দ্য পারসুইট অফ হিরোইক আর্থলি গ্লোরি, ঠিক আছে, এই সময়
এই যে মানুষরা ছিল সেটা হচ্ছে হিরোইক আর্থলি গ্লোরিতে বিশ্বাস করতো। হিরোইক আর্থলি গ্লোরি বলতে কি হচ্ছে, তোমার কাছে যদি স্ট্রেংথ থাকে সবাই তোমাকে কি করবে, সম্মান করবে। এই যে এটা হচ্ছে হিরোইক আর্থলি গ্লোরি। নেক্সট, আ স্ট্রিক্ট কম্প্রোমাইজিং ওয়ারিয়ার কালচার। একটা কিন্তু এখানে ওয়ারিয়ার কালচার ছিল, এটা কিন্তু আনকম্প্রোমাইজিং ছিল। মানে কোনো যদি ছেলে হয়ে যদি কেউ জন্মাতো সেখানে, সেই জায়গায় তার মধ্যে যদি ফেমিনিন কোনো একটা ট্রেইট পাওয়া যেত বা ফেমিনিন কোনো একটা কি বলবো ক্যারেক্টারিস্টিক্স সেখানে যদি পাওয়া যেত, তাকে কিন্তু সেই সমাজ কিন্তু অ্যাকসেপ্ট করতো না। তাহলে ছেলে হয়ে যদি জন্মাতে হয় তাহলে কিন্তু তার মধ্যে স্ট্রেংথ থাকতে হবে, কারেজ থাকতে হবে, এই সমস্ত জিনিসে বিশ্বাস করতো। এই জিনিসগুলোকে বলা হচ্ছে পেগান এলিমেন্টস। কি বলা হচ্ছে এগুলোকে? পেগান এলিমেন্টস বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ক্রিশ্চান এলিমেন্টস বলতে কি বলা হচ্ছে? ক্রিশ্চানিটি আসলো, তারপর থেকে ক্রিশ্চান এলিমেন্টস শুরু হলো। সেটা হচ্ছে রেফারেন্স ফর সিঙ্গুলার গড, একটা সিঙ্গেল গডের প্রতি তাদের সম্মান, একটা সিঙ্গেল গডের প্রতি তাদের মানে কি বলবো শ্রদ্ধা, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে ছিল। বিলিভ ইন ডিভাইন প্রভিডেন্স অ্যান্ড প্রোটেকশন। ঠিক আছে, এই যে ডিভাইন প্রভিডেন্স আর প্রোটেকশন বলতে কি বোঝাচ্ছে? ভগবান আমাদেরকে প্রোটেক্ট করছে, এই যে থিওরি, এই থিওরিতে তারা কিন্তু ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে। কনসেপ্ট অফ অরিজিনাল সিন অ্যান্ড হেভেন। এই যে সিন মানে হচ্ছে গিয়ে কোনো কি বলবো কি সিন বলতে বোঝাচ্ছে, তুমি ধরে নাও কোনো একটা পাপ, আচ্ছা পাপ বলা হয়, হ্যাঁ সিনকে কি বলা হয়? পাপ বলা হয়। তুমি একটা কোনো কিছু করলে, ঠিক আছে, কোনো কিছু খারাপ করলে সেটাকে পাপ বলা হয়। যদি পাপ করো তাহলে হেলে যাবা, আর যদি ভালো কাজ করো তাহলে কি যাবা? হেভেনে যাবা। তার জন্য এটাকে কি বলা হচ্ছে? কনসেপ্টস অফ অরিজিনাল সিন অ্যান্ড হেভেন। আচ্ছা নেক্সট, বিবলিক্যাল অ্যানসেস্ট্রি। ঠিক আছে, বলছে মনস্টার্স ডিসেন্ডিং ফ্রম দ্য কেইন। ঠিক আছে, বিবলিক্যাল অ্যানসেস্ট্রি মানে বাইবেলের মধ্যে এই সমস্ত জিনিস কিন্তু লেখা থাকে যে মানে তুমি যদি খারাপ কাজ করো তাহলে মনস্টার আসবে, ঠিক আছে, এবং মনস্টার এসে তোমাকে উঠিয়ে নিয়ে যাবে, এমন টাইপের একটা কিন্তু ট্র্যাডিশন সেখানে ছিল। তো ক্রিশ্চানিটি আসার পরে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু শুরু হয়। ঠিক আছে, তো তার আগেকার যে মানুষরা ছিল, সে এলিমেন্টসগুলো ছিল সেখানকার, সেটাকে বলা হচ্ছে পেগান এলিমেন্টস, এবং ক্রিশ্চানিটি আসার পরে যে এলিমেন্টসগুলো শুরু হয় সেগুলোকে বলা হচ্ছে ক্রিশ্চান এলিমেন্টস। ওকে, নেক্সটে আসি হচ্ছে বেউলফ। বেউলফ সম্পর্কে আমরা একটু পড়বো। বেউলফ কি? বেউলফ হচ্ছে ওল্ড ইংলিশ এপিক, একটা এপিক পোয়েট্রি বলা হয় বেউলফকে। ঠিক আছে, 3182 লাইন এখানে আছে। ঠিক আছে, অ্যালিটারেটিভ ভার্সে আছে। এখানকার এই যে বেউলফের যে অথার, সেই অথারকে কোনোদিনও এখনো আমরা জানি না কে অথার, কে লিখেছেন বেউলফ। কারণ কি, এখানে ওরাল ট্র্যাডিশন ছিল, মানুষ মুখে বলে এই সমস্ত জিনিস পাঠ করতো। ঠিক আছে, নোভেল কডেক্স বলে একটা ম্যানুস্ক্রিপ্ট ছিল। ঠিক আছে, ম্যানুস্ক্রিপ্ট বলতে হাতে লেখা যে বই, সেটাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হচ্ছে। ঠিক আছে, সেখানে কিন্তু এই বেউলফকে প্রিজার্ভ করা হয়। ঠিক আছে, আচ্ছা গ্রেটেস্ট ওল্ড ইংলিশ এপিক। ঠিক আছে, এটা কিন্তু একটা গ্রেটেস্ট ওল্ড ইংলিশ এপিক। ওল্ড ইংলিশ যে এপিক রয়েছে এটার মধ্যে গ্রেটেস্ট কি হচ্ছে? বেউলফ। বেউলফ সম্পর্কে আমি একটা সেপারেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে বড় হয়ে যাবে, তার জন্য বেউলফ সম্পর্কে আজকে আর এতটুকু একটা ব্রিফ ডিসক্রিপশন দেওয়ার তোমাদের চেষ্টা করলাম। তার আগে আমি বললাম যে অ্যাংলো স্যাকশনস কারা ছিল, কোথা থেকে অ্যাংলো স্যাকশন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি দেওয়ার চেষ্টা করলাম এখানে। তারপরে আমি কোর ফিচার, এই যে অ্যাংলো স্যাকশন হিরোইক পোয়েট্রি যেটা রয়েছে তার কোর ফিচার্স কিছু আমি দেওয়ার চেষ্টা করলাম। এখানে হচ্ছে তোমাদের ফিচার্স অফ অ্যাংলো স্যাকশন হিরোইক পোয়েট্রি, এখানকার যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো আমি দিলাম, এবং হচ্ছে গিয়ে তোমাদের পেগান এলিমেন্ট, ক্রিশ্চান এলিমেন্টস সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবং হচ্ছে বেউলফ সম্পর্কেও তোমাদের কিন্তু বোঝালাম। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।